ওকে, তো এখন পড়বো ফিঙ্গার স্প্রিং। ফিঙ্গার স্প্রিংটা কি, যে অলসো কল্ড দ্য সিঙ্গেল ক্যান্টিলিভার স্প্রিংস অ্যাজ, আচ্ছা এটাকে আরেকটা নাম কি, এটার আরেকটা নাম হচ্ছে সিঙ্গেল ক্যান্টিলিভার স্প্রিং। ঠিক আছে, কি সিঙ্গেল ক্যান্টিলিভার, এটা খুব ইম্পর্টেন্ট, লিভার। ঠিক আছে, সিঙ্গেল ক্যান্টিলিভার স্প্রিংস। ওকে, সিঙ্গেল ক্যান্টিলিভার স্প্রিং। ঠিক আছে, সিঙ্গেল ক্যান্টিলিভার স্প্রিংস কনস্ট্রাক্টেড 0.5, এটা কিন্তু 0.5, এটা আমাদের তৈরি করতে হয় 0.5 to 0.6, ঠিক আছে, 0.6 মিলিমিটার স্টেনলেস স্টিল ওয়্যার। ঠিক আছে, ইউজড ফর মিজিওডিস্টাল মুভমেন্ট অফ দ্য টিথ দ্যাট আর প্লেসড কারেক্টলি ইন বাক্য লিঙ্গুয়াল ডিরেকশন, ইউজড ফর মিজিওডিস্টাল। সো এই যে এটা যেটা আছে সেটাকে মিজিয়ালি ধাক্কা দিবে, এটাকে মিজিয়ালি ডিস্টালি একই, এখান থেকে এরকম যাবে, যে এইটাকে এরকম ধাক্কা দিবে। ঠিক আছে, এটাকে এরকম ধাক্কা দিবে, এটাকে এরকম ধাক্কা দিবে, এটা এখান থেকে গেছে, এটা এরকম যাবে। ঠিক আছে, এখান থেকে গিয়ে এরকম যাবে। ওকে, সো 0.5 মিলিমিটার স্টেনলেস স্টিল হার্ডওয়্যার দিয়ে তৈরি হয় মিজিও ডিস্টাল মুভমেন্ট, টিপিং মুভমেন্ট অ্যাকচুয়ালি। ওকে, সো এখন আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে কি ফিঙ্গার স্প্রিং। দেখি এটাকে আমরা একটু ওকে, তো ফিঙ্গার স্প্রিং কনসিস্ট অফ অ্যাক্টিভ আর্ম অফ 12 to 15 মিলিমিটার হুইচ ইজ টুয়ার্ডস দ্য টিস্যু। ঠিক আছে, যেটা টিস্যু টুয়ার্ডস দ্য যায়, হুইচ ইজ টুয়ার্ডস দ্য টিস্যু। ওকে, অ্যান্ড হেলিক্স ইজ এ 3 মিলিমিটার ইন্টারনাল ডায়ামিটার অ্যান্ড রিটেন্টিভ আর্ম অফ 4 to 5 মিলিমিটার লেংথ। আচ্ছা দেখো, হ্যাঁ ফিঙ্গার স্প্রিং, এটাকে তো ফিঙ্গার স্প্রিং বলা হচ্ছে, রাইট? ইজ দ্যাট ফিঙ্গার স্প্রিং? কোথায় চলে আসছি? হ্যাঁ, ফিঙ্গার স্প্রিং, ইয়েস। ওকে, ফিঙ্গার স্প্রিং কনসিস্ট অফ অ্যান অ্যাক্টিভ আর্ম, যেটা হচ্ছে 12 থেকে অ্যাক্টিভ আর্ম, যেটা 12 থেকে 15 মিলিমিটার, হুইচ ইজ টুয়ার্ডস দ্য টিস্যু, যেটা টিস্যুর দিকে থাকবে। আচ্ছা, এ হেলিক্স, একটা লুপ থাকবে বা হেলিক্স থাকবে, এই যে লুপস বা হেলিক্স, একটা লুপস থাকবে, যেটা হচ্ছে রিটেন্টিভ হেলিক্স ইজ 3 মিলিমিটার ইন্টারনাল ডায়ামিটার থাকবে 3 মিলিমিটার অ্যান্ড এ রিটেন্টিভ আর্ম, এরপরে যে রিটেন্টিভ আর্মটা চলে গেল সেটা রিটেন্টিভ আর্ম। ওকে, and a retentive arm 4 to 5 millimeter length which is kept away from the tissue at the end of the small retentive tag। ঠিক আছে, এটা কিন্তু টিস্যুর সাথে লাগবে না, এটা রিটেন্টিভ ট্যাগ এরকম থাকবে। সো ব্যাপারটা হচ্ছে যে এই যে এরকম আসবে। ঠিক আছে, এই যে আমি দেখাচ্ছি ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে এইরকম এসে এইরকম দিয়ে তারপর এরকম, হ্যাঁ। সো এই যে এখন যেটা কমাই দিই, এটা আবার এখন আমি বলি, যেটা বলছে যে ফিঙ্গার স্প্রিং কনসিস্ট অফ এন অ্যাক্টিভ 12 to 15 মিলিমিটার হুইচ ইজ টুয়ার্ডস দ্য টিস্যু, হ্যাঁ, হুইচ ইজ টুয়ার্ড দ্য টিস্যু এ হেলিক্স। আমার মনে হয় অ্যাক্টিভ আর্ম যেটা সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, আর যেটা হেলিক্স, ঠিক আছে, সেটা হচ্ছে এইটা। রিটেন্টিভ আর্ম যেটা, ঠিক আছে, রিটেন্টিভ 4 to 5 মিলিমিটার। ওকে, রিটেন্টিভ আর্ম হচ্ছে 4 to 5 মিলিমিটার। এখানে আমার একটা কনফিউশন লেগে গেল। রিটেন্টিভ আর্ম, রিটেন্টিভ আর্ম, ঠিক আছে, ওকে, 4 to 5 মিলিমিটার অফ লেংথ দ্য হুইচ ইজ কেপ্ট অ্যাওয়ে ফ্রম দ্য টিস্যু অ্যান্ড এট দ্য এন্ডস অফ রিটেন্টিভ ট্যাগ। ঠিক আছে, 4 to 5 রিটেন্টিভ আর্ম, খুব সম্ভবত এটাই হওয়ার কথা, হ্যাঁ। আচ্ছা, অ্যাক্টিভ আর্ম যেটা সেটা 12 থেকে 15 মিলিমিটার টুয়ার্ডস দ্য টিস্যু 12 থেকে 15 মিলিমিটার, এটাই অ্যাক্টিভ আর্ম হওয়ার কথা। এখন আমি একটু বইটা দেখি যে কি বলতেছে। আচ্ছা, কয়েল যেটা সেটা তো বুঝলামই। আচ্ছা, এখানে একটু স্পজ যাই। হ্যাঁ, আমি ঠিকই ছিলাম। এটা হচ্ছে যে অ্যাক্টিভ আর্ম, ঠিক আছে, এটা হচ্ছে যে কয়েল, এবং এটা হচ্ছে রিটেন্টিভ আর্ম, এটা ট্যাগ। ঠিক আছে, ওকে, এটাই, ঠিক আছে। সো এটা হচ্ছে 12, ঠিক আছে, 12 to 15, এটা হচ্ছে 4 থেকে 5, এবং মাঝখানে হচ্ছে 3 মিলিমিটার। ওকে, দ্য কয়েল লাইজ এই যে কয়েলটা, ঠিক আছে, হ্যাঁ, এই যে এখানে যে কয়েল, হ্যাঁ, এই কয়েল লাইজ অ্যালং দ্য লং এক্সিস অফ দ্য টুথ টু বি মুভড। ঠিক আছে, দাঁতের যে লং এক্সিসটা আছে সেটার সাথে, ঠিক আছে, কয়েলটা যাবে অ্যালং দ্য লং এক্সিস অফ দ্য টুথ, এই কয়েলটা গেছে অ্যালং দ্য লং এক্সিসের সাথে। ওকে, টু বি মুভড পারপেন্ডিকুলারলি টু দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট
পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট, ঠিক আছে, মুভমেন্টের সাথে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, ঠিক আছে, ডিরেকশন অফ দ্য মুভমেন্ট। ওকে, হ্যাঁ, ডিরেকশন তো যাবে হয় এইদিকে নাইলে এইদিকে, হ্যাঁ, ডিরেকশন হয় এইদিকে নাইলে এইদিকে। তাহলে এই যে এটা কয়েল, এটার সাথে হচ্ছে আমার 90 ডিগ্রি, সো এই যে এইখানে 90 ডিগ্রি হয়ে গেল, হ্যাঁ, সো পারপেন্ডিকুলার। ওকে, কয়েলস কয়েলস ইন দ্য ডিরেকশনস অপোজিট টু দ্য টুথ সারফেসের অপোজিটে থাকবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এটাকে একটু খালি করি। ওকে, তারপর হচ্ছে কি, প্রায়ার টু অ্যাক্রাইলাইজেশন দ্য হেলিক্স অ্যান্ড দ্য অ্যাক্টিভ আর্ম, দ্য হেলিক্স অ্যান্ড দ্য অ্যাক্টিভ আর্ম আর বক্সড ইন, তাহলে কি আমার কি বক্স করতে হবে, বক্সড ইন ওয়াক্স সো দ্যাট দ্য স্প্রিং লাইস ইন অ্যান্ড রিসেস বিটুইন দ্য মিউকোসা অ্যান্ড বেস প্লেট, ঠিক আছে, ইন অ্যান্ড রিসেস। আচ্ছা, এইখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রায়র টু অ্যাক্রাইলাইজেশন আমার হেলিক্স এবং অ্যাক্টিভ আর্ম, ঠিক আছে, আমি যে অ্যাক্টিভ আর্মটা রাখছিলাম, ঠিক আছে, এই হেলিক্স হচ্ছে যে এই যে গুল্লা, ঠিক আছে, এই হেলিক্স এবং অ্যাক্টিভ আর্ম আমি যদি অন্য জায়গায় আঁকি, যে জিনিসটা যাবে হচ্ছে এইরকম, এসে এরকম, হ্যাঁ। এখন এই যে হেলিক্স এবং অ্যাক্টিভ আর্ম, ঠিক আছে, হেলিক্স এবং অ্যাক্টিভ আর্ম এই পুরাটাই হচ্ছে বক্স করে ফেলতে হবে, ঠিক আছে, হেলিক্স এবং অ্যাক্টিভ আর্ম। কেন বক্স করব, কারণ উপর থেকে দাঁত যাতে এসে এটাকে বাড়ি না লাগায়, কারণ এটাই তো হচ্ছে আমার দাঁতটা মুভমেন্ট করবে, ঠিক আছে। আবার এটার সাথে উপরে যে আমি অ্যাক্রাইলিক দিব, অ্যাক্রাইলিকটা যাতে এটাকে কোনো হ্যাম্পার না করে, তাই এটাকে ফাঁকা রাখতে হবে। আমি উপরে ওয়াক্স দিব, ওয়াক্স করার পরে যখন আমি অ্যাক্রাইলিক দিব, বাস ওয়াক্সটা তারপরে গোলায় ফেলবো, বাস সেটা একদম ইনট্যাক্ট থাকবে, সেটা আর কোনো প্রবলেম করবে না। সো এটা এখানে বলতে চাইছে এইটুকুই, হ্যাঁ। তাহলে দ্য ফিঙ্গার স্প্রিং ইজ অ্যাক্টিভেটেড বাই, আচ্ছা, এবার আমি ফিঙ্গার স্প্রিংকে অ্যাক্টিভেটেড কীভাবে করব, বাই ওপেনিং দ্য কয়েল, হ্যাঁ। আমি যে এই ওপেনিংটা কয়েল আছে, কয়েলটা কীভাবে ঘুরানো আছে দেখো, কয়েলটা হচ্ছে এইরকম করে এরকম আছে, হ্যাঁ। এখন এটা এরকম করে ঘুরানো আছে। এখন আমি যদি এটাকে ছেড়ে দিই একটু, ঠিক আছে, এটাকে যদি আমি একটু উল্টা করে দিই, হ্যাঁ, এখন কীভাবে দেখাবো, উল্টা করে দিই, হ্যাঁ, উল্টা যদি করি তাহলে মানে কি আমি স্প্রিংটা ছেড়ে দিলাম, তাহলে কি হবে, এটা চাবে কি, আমি এটাকে ঘুরাইলাম হচ্ছে এই দিকে, ঠিক আছে, কিন্তু জিনিসটা তো হেলিক্স এরকম। সো আমি যখন এটাকে এরকম আছে, এখন আমি যখন এটাকে একটু ছেড়ে দিব, ঠিক আছে, একটু উল্টা করে ছেড়ে দিব, তখন কিন্তু এটা আবার নিজে এটাকে একটা প্রেশার দিয়ে এরকম করে সে প্রেশার দিতে থাকবে, ঠিক আছে। সো আমি এখানে কি করব, ওপেনিং দ্য কয়েলটাকে ওপেন করতে চাবো, ঠিক আছে, ওপেনিং দ্য কয়েল মুভিং দ্য অ্যাক্টিভ আর্ম টুয়ার্ডস দ্য টুথ টু বি মুভড, ঠিক আছে, অ্যাক্টিভ আর্মটা আমি মুভ যেই দিকে টুথটাকে নড়াই দিতে চাই সেই দিকে আমি এটাকে ধাক্কা দিব। ওকে, ঠিক আছে। অ্যাক্টিভেশন অফ 3 মিলিমিটার ইজ কনসিডার্ড, আমি এটুক যে অ্যাক্টিভটা করব সেটা যে আমি 3 মিলিমিটার, ঠিক আছে, আমি 3 মিলিমিটার অ্যাক্টিভেশন করব, এবং হোয়েন 0.5 মিলিমিটার ওয়্যার ইজ ইউজড, 0.5 মিলিমিটার ওয়্যারের জন্য আমি 3 মিলিমিটার দিয়ে আমি কনসিডার করব। হোয়েন এভার 0.6 মিলিমিটার ইউজ দেন অ্যাক্টিভেশন শুড বি হাফ, হোয়েন এভার 0.6 মিলিমিটার তাহলে হচ্ছে কি 1.5 মিলিমিটার, ঠিক আছে, যদি অ্যাক্টিভেশন অফ 3 মিলিমিটার ইজ কনসিডার্ড আইডিয়াল, অ্যাক্টিভেশন 3 মিলিমিটার যদি আমি অ্যাক্টিভেশন দিই তাহলে হচ্ছে আইডিয়াল হবে, হ্যাঁ। 0.5 মিলিমিটার ওয়্যার ইজ ইউজড, হোয়েন এভার 0.6 মিলিমিটার ওয়্যার ইজ ইউজড, তখন কিন্তু আমি অ্যাক্টিভ করব 1.5, যখন 1.5 মিলিমিটার জাস্ট আমি খুলে দিব, ঠিক আছে। কয়েলটাকে আমি 3 মিলিমিটার খুলে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে 0.5 মিলিমিটার ওয়্যারের জন্য, আর কয়েলটাকে যদি আমি করি তাহলে আমি 0.3 মিলিমিটার। ওকে, এটাকে আচ্ছা আমরা ফিঙ্গার স্প্রিং জেনারেলি কোন ওয়্যার দিয়ে বানাই সেটা দেখি। আমরা ফিঙ্গার স্প্রিং হোয়েন এভার, আচ্ছা ফিঙ্গার স্প্রিং এই যে আমরা 0.5 মিলিমিটার 0.6 মিলিমিটার স্টেনলেস স্টিল ফিঙ্গার স্প্রিং এটা দিয়ে বানাই আমরা, ঠিক আছে। 0.5 অ্যান্ড 0.7 আছে আমাদের কাছে, আচ্ছা ওকে। সো আমরা 0.5, তাহলে আমরা 0.5 যেহেতু আছে আমরা 3 মিলিমিটার আমরা খুলে দিব, ঠিক আছে। ওকে, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে উল্টা দিকে, আমি যেই হেলিক্সটা আছে সেটা খুলে দিব, তাহলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ওকে, অ্যাক্টিভেশন বক্সিং করবো এই জায়গায়, আচ্ছা এখানে যেই নোটটা আছে সেটা হচ্ছে কি, যে এই স্প্রিং এর অ্যাক্টিভ পার্টের উপর ওয়াক্স দিয়ে বক্সিং করা হয়েছে,
দেন এর উপর অ্যাক্রাইলিক দেওয়া হয়েছে, কারণ না হলে উপরের দাঁতটা, হ্যাঁ এটা আমরা বলছি এই ওয়াক্স দিয়ে বক্সিং হয়েছে, কারণ যদি ওয়াক্স না দিত তাহলে অ্যাক্রাইলিক সরাসরি অ্যাক্টিভ পার্টে ধরুন অ্যাক্টিভ পার্ট অ্যাক্টিভ হইতো না। ওকে, শেষ, আমরা এটা বুঝলাম, ঠিক আছে। ওকে, তাহলে কি প্যালাটাল ফিঙ্গার স্প্রিং দিয়ে যেই টুথগুলো আর্চে ভালোভাবে আছে কিন্তু তাদের মাঝে ফাঁকা, ঠিক আছে, শুধু ওই ফাঁকা জায়গা দূর করতে, আর্চের মধ্যে ভালো আছে কিন্তু তাদের যাতে একটু ফাঁকা আছে ওইগুলোতে করতে এটি ব্যবহার করা হয়, ঠিক আছে, মেইনলি, ঠিক আছে। এটা জাস্ট মিজিয়াল অ্যান্ড ডিস্টাল টিপিং মুভমেন্ট করে, ঠিক আছে। ওকে, তাহলে কি, আচ্ছা, অ্যাক্টিভ আর্মটা ভার্টিক্যাল থাকবে, অ্যাক্টিভ আর্মটা এই যে নিচে এভাবে কিন্তু নামানো থাকবে, ঠিক আছে, ভার্টিক্যাল থাকবে, মিজিয়াল ডিস্টাল, আচ্ছা, মিজিয়াল অর ডিস্টাল 1/3, ঠিক আছে। এই যে আমি যদি এখানে ভাগ করি তাহলে কিন্তু মিজিয়াল অ্যান্ড ডিস্টাল 1/3, ঠিক আছে, এই যে ভাগ করলাম মিজিয়াল এবং ডিস্টাল 1/3, আচ্ছা, মিজিয়াল অর ডিস্টাল, মিজিয়ালে 1/3 অর ডিস্টাল 1/3 এইটুক থাকবে, ঠিক আছে। অ্যান্ড হরাইজন্টালি থাকবে হচ্ছে ইনসাইজাল 2/3 এবং জিঞ্জাবল 2/3 যে মিটিং পয়েন্টে। তাহলে হরাইজন্টালি আমি যদি দেখি যে ইনসাইজাল 2/3, ঠিক আছে, ইনসাইজাল 2/3 হচ্ছে কি ইনসাইজাল 2/3 অ্যান্ড জিঞ্জাইবাল 1/3, ইনসাইজাল 2/3 এবং জিঞ্জাইবাল 1/3, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ইনসাইজাল 2/3, হ্যাঁ, এই লাইনটা, এবং জিঞ্জাইবাল 1/3, এখান থেকে জিঞ্জাইবাল থেকে 1/3, সো এইখানে থাকবে আমার এইভাবে সেইভাবে চলে যাবে, ঠিক আছে। ব্যাপারটা হলো এরকম। ওকে, তাহলে কোথায় থাকলো বুঝতে পারলাম, কখন ইউজ হবে সেটাও বুঝতে পারলাম। আচ্ছা, এখানে আরও নোট আছে আর একটা, সেটা হচ্ছে কি তারের মাথাটার মিটিং পয়েন্টে একটু 2/3 জিঞ্জাইবাল 1/3 বরাবর এমন রাউন্ড করে দিতে হবে জিঞ্জাইবালতে কোনো ইনজুরি যাতে, এই যে তারের মাথাটা, ঠিক আছে, আমরা একটু রাউন্ড করে দিব এইভাবে, ঠিক আছে, রাউন্ড করে দিব যাতে ও ব্যথা না পায়, যাতে পেশেন্ট ব্যথা না পায়, এভাবে এসে এরকম করে একটু রাউন্ড করে দিব যেই মাথাটা আছে এখানে, আগে যেরকম উপরে কিন্তু এটা এরকম ছিল, ঠিক আছে, এখানে কিন্তু এইরকম নামানো ছিল, সো আমরা এইটাকে নামিয়ে এইভাবে করে দিব, জাস্ট একটু রাউন্ড করে দিব। ওকে, এটা গেল আমাদের ফিঙ্গার স্প্রিং, ঠিক আছে। জ্যাড স্প্রিংয়ে আসতেছি। সো আমাদের ফিঙ্গার স্প্রিংয়ে আমরা কি শিখলাম তাহলে, টোটাল মোট কথা ফিঙ্গার স্প্রিংয়ে আসলে আমরা অনেক কিছুই শিখছি। ফিঙ্গার স্প্রিং প্রথমে হচ্ছে যে এটা সিঙ্গেল ক্যান্টিলিভার স্প্রিং এটাকে বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি ফিক্সড ইন দ্য অ্যাক্রেলিক অ্যান্ড আদার ইজ ফ্রি। ওকে, হ্যাঁ, তারপরে কি যে কনস্ট্রাক্টেড 0.5 to 0.6 মিলিমিটার হার্ড এসএস ওয়্যার দিয়ে করতে হয় 0.5 to 0.6 মিলিমিটার। তারপর হচ্ছে কি হয় যে ইউজ ফর মিজিও ডিস্টাল মুভমেন্ট, ওকে, মিজিয়াল এবং মিজিয়াল ডিস্টাল মুভমেন্টের জন্য অনলি ইউজ করা হয়। তারপরে হচ্ছে যে আমরা পাইলাম কি এটার অ্যাক্টিভ আর্মটা 12 to 15 মিলিমিটার, আর হচ্ছে কি রিটেনটিভ আর্মটা 4 to 5 মিলিমিটার, হেলিক্সটা 3 মিলিমিটার। ওকে, দ্য কয়েল অ্যালং দ্য লং এক্সিস অফ দ্য টু বি মুভড, কয়েলটা থাকবে লং এক্সিস, কয়েল যেটা থাকবে বা হেলিক্স সেটা হচ্ছে লং এক্সিসের সাথে থাকবে এবং যেদিকে ফোর্স তার দিকে 90 ডিগ্রি কোণ করে থাকবে। তারপর আমরা কি পাইলাম যে এটার যে রিটেনটিভ আর্ম এবং অ্যাক্টিভ পার্ট এবং যেই পিছনের দিকে যে অ্যাক্টিভ পার্ট এবং হেলিক্স সেটা হচ্ছে কি বক্সিং করা থাকবে যাতে উপর থেকে না হয়। তারপরে কি ফিঙ্গার স্প্রিং। ওকে, তারপর হচ্ছে কি আমরা অ্যাক্টিভেশনের জন্য আমরা কয়েলটাকে জাস্ট ওপেন করে দিব 3 মিলিমিটার ফর 0.5 আর 1.5 মিলিমিটার ফর 0.6 জন্য, জাস্ট এইটুকুই। তারপরে হচ্ছে যে আমরা এটা কিন্তু এইটা যে পিছনের এটা লাগবে না, 1 মিলিমিটার ফাঁকা থাকবে, এইখানে থাকবে। ওকে, আর এটা যে সামনের দিকটা সেটা হচ্ছে কি ইনসাইজাল 1/3 ইনসাইজাল 2/3 জিঞ্জাইবাল 1/3 এখানে এসে থাকবে, এবং মিজিয়ালি এটা থাকবে হচ্ছে কি যে মিজিয়াল 1/3 মিজিয়াল 1/3 ও ডিস্টাল 1/3 আসবে। আচ্ছা, এটা হচ্ছে ভার্টিক্যালি আর হরাইজন্টালি থাকবে হচ্ছে কি জিঞ্জাইবাল 1/3 এবং ইনসাইজাল 2/3, আর এটা যেটা মাথাটা আসবে সেটা রাউন্ড করে দিব, তাহলে ব্যথা পাবে না। সো এটা গেল সব মিলায় আমাদের ফিঙ্গার স্প্রিং, রাইট? হ্যাঁ, গুড। এখন আমরা ফিঙ্গার স্প্রিংটা ভালো মতো আমরা বুঝছি, এখন আমরা চলে যাব জ্যাড স্প্রিংয়ে। আমরা নেক্সট ভিডিওতে জ্যাড স্প্রিং নিয়ে আলোচনা করব।